হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে নো ফেল একটা টিপস শেয়ার করব। আপনার ঘরে যদি বড় বড় চিকা বা ছুঁচো, বড় ইঁদুর, ছোট ইঁদুর, চায়না তেলাপোকা, পিঁপড়া এগুলোর উৎপাত বেড়ে গিয়ে থাকে, তাহলে ঘরে এটা রেখে দিন। বড় চিকা, ইঁদুর, তেলাপোকা, পিঁপড়ার বংশসহ নির্বংশ হয়ে যাবে মাত্র এক রাতে। আমি প্রথমেই একটা কয়েল দেখিয়েছি আপনাদের। সামান্য একটু কয়েল ভেঙে নিয়ে এটা গুঁড়া তৈরি করে নিয়েছি এবং একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে এখানে ব্যবহার করব বরিক অ্যাসিড। বরিক অ্যাসিড বড় মুদি দোকানে বা সুপার শপে বা ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, দাম খুবই অল্প। প্রায় 1 চামচ পরিমাণ বরিক অ্যাসিড এই কয়েলের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি পাউরুটি, ডেট এক্সপায়ার পাউরুটি আমি এখানে ব্যবহার করেছি। পাউরুটি অথবা বিস্কুট যে কোনোটা ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো শস্যদানাও ব্যবহার করতে পারেন, যেমন গম, ভুট্টা বা চাল এগুলো। পাউরুটিটা আমি ভেঙে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দেশলাইয়ের কাঠি। দেশলাইয়ের যে বক্সটা থাকে, এক বক্স কাঠি আমি নিয়েছি এবং এই কাঠির মধ্যে যে বারুদটা থাকে সেই বারুদটা আমি ভেঙে নিয়েছি, কাঠিগুলো ফেলে দিয়েছি এবং এই বারুদটা এটার সাথে খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এটা মেশানো হয়ে গেছে। আর আমি এখানে 4টা কাগজ কেটে নিয়েছি। এই কাগজের মধ্যে এগুলো আমি এখন সেট করে দিচ্ছি। কাগজের উপরে এগুলো আমি আগে দিয়ে নিচ্ছি। এরপরে আরও একটি জিনিস এখানে আমি মেশাবো, এতে করে এটা অনেক বেশি লোভনীয় হয়ে যাবে। ওরা খাবার জন্য আগ্রহ করে এটার কাছে আসবে, খাবে এবং জায়গাতেই পড়ে থাকবে। আপনি সকালবেলা উঠে দেখতে পারবেন। আর এটা আমি 4টা নিয়েছি, আপনার প্রয়োজন অনুসারে আপনি কম বা বেশি করে নিতে পারেন। আর এটা হচ্ছে চীনা বাদাম, কয়েকটা চীনা বাদাম আমি একটু ভেঙে নিয়েছি, উপর থেকে বাদামটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন ইঁদুর বা চিকা এগুলো শস্যদানা খেতে পছন্দ করে, বা রুটি, পাউরুটি, বিস্কুট এগুলোও কিন্তু খায়। ওদের পছন্দের খাবার দিয়ে জিনিসটা যদি এভাবে তৈরি করা যায়, আকর্ষণে কিন্তু খেতে আসবে এবং খাওয়ার সঙ্গে সঙ্গে জায়গাতেই কিন্তু পড়ে থাকবে। আর বাদাম কিন্তু ইঁদুর বেশি পছন্দ করে, পাউরুটি, গম, ভুট্টা, চাল এগুলো এই টাইপের জিনিসগুলো পছন্দ করে। আর এখানে কয়েল, তারপরে দেশলাইয়ের বারুদ এটা কিন্তু ব্যবহার করেছি। এটা ওদের কাছে কিন্তু একদমই বিষাক্ত, খাওয়ার সঙ্গে সঙ্গে জায়গাতে পড়ে থাকবে। আর চায়না তেলাপোকা, বড় তেলাপোকা, পিঁপড়া এগুলো তো সঙ্গে সঙ্গেই একদমই পড়ে যাবে খাওয়ার সঙ্গে সঙ্গে। এভাবে আপনি প্রস্তুত করে রাতের বেলাতে এটা দেবেন। ঘুমাতে যাওয়ার আগে পুরো বাসাতে আপনি এটা সেট করে দেবেন, ফার্নিচারের কর্নারে বা খাটের কর্নারে, ডাইনিংয়ে, কিচেন এরিয়াতে, রুমে রুমে আপনার সুবিধা মতো জায়গাতে দিবেন, যেখানে এগুলোর আনাগোনা বেশি বা উৎপাত বেশি। দিয়ে রাখবেন, সারা রাত থাকবে এবং ওরা খাবে এবং আপনি সকালবেলা উঠে এটা ক্লিন করে নেবেন, পরিষ্কার করে নেবেন এবং আপনি অবাক হয়ে যাবেন যে এটা খাওয়ার সঙ্গে সঙ্গেও ওরা কীভাবে পড়ে আছে। আর এটা অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন, কোনোভাবেই বাচ্চারা যাতে না ধরে সেদিকে সতর্ক থাকবেন এবং খেয়াল অবশ্যই রাখবেন। যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।